নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট বানাতে গেলে প্রথমে চাল কুমড়োটাকে কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন, আলু নিয়ে নিয়েছি এখানে, এইভাবে করে আলুটাকে কেটে নিতে হবে। ছোলা নিয়েছি, নুন, হলুদ, চাল বাটা, এক মুঠো চাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য যে মশলাগুলো লাগবে, 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে চাল কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে। এবারে চাল কুমড়ো, আলু এগুলো সেদ্ধ করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সেদ্ধ করার জন্য চাল কুমড়ো দিয়ে দিচ্ছি, কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 বাটি জল দিয়েছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। আবারও নাড়িয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ঢাকনা খুলে দিয়েছি। দেখুন, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডাল কাঁটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা একবার বানিয়ে খেলেই চাল কুমড়োর আর অন্য রেসিপি খেতেই ভালো লাগবে না। চাল বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে এক জায়গায় থেকে যাবে। এই জন্য ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচানি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কেউ চাইলে এটা চিংড়ি মাছও দিতে পারেন। চিংড়ি মাছ দিলে আরও খেতে সুস্বাদু লাগবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এক সাইড করে দিচ্ছি। এবারে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন ফুটে গেছে। এবারে এর উপরে সেদ্ধ করা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগবে। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। ফুটে গেছে ভালো করে, এবারে নামিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে ঢেকে দিচ্ছি।